সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সিবিআই এর তলব। সিজিও কমপ্লেক্সে কিছুক্ষণ আগে বিরূপাক্ষ বিশ্বাস এসেছেন। আরজি কর হাসপাতালে সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। এই বিরূপাক্ষ বিশ্বাসকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কি কারণে বিরূপাক্ষ বিশ্বাসকে ডেকে পাঠালো সিবিআই? দেখো, গতকালকেই আমরা দেখেছি সিবিআই তরফে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদেরকে আদালতে তোলা হয়েছিল এবং সেই আদালতে সওয়াল জবাবে সিবিআই তরফে একটা বক্তব্য পরিষ্কার করা হয় যে সেমিনার হলের যে সমস্ত ফুটেজ তারা পেয়েছেন, আরজি কর হাসপাতালে ঘটনার দিনকে যে সমস্ত সিসিটিভি ফুটেজ তারা পেয়েছেন, সেখানে একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে কিন্তু আনাগোনা দেখা গেছে। তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রয়োজনে প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তার ঠিক পরপরই সন্ধ্যাবেলা নাগাদ, যেটা সিবিআই সূত্রে খবর, যে তারা বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করেন। তার কারণ হচ্ছে, আমরা জানি ঘটনার কিছুদিন পরে সেমিনার হলের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একাধিক ব্যক্তিকে দেখা যায় যারা আরজি কর হাসপাতালের সাথে সরাসরি যুক্ত নন বা সেখানকার চিকিৎসক নন। সেখান থেকে দাঁড়িয়ে তারা একটা তালিকা সিবিআই তরফে করা হয়। সেখানে দেখা যায় যে অভিজ্ঞ যেখানে একটি নাম উঠে আসে, পাশাপাশি কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস, যিনি সেই সময় অর্থাৎ ঘটনার সময় বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের তিনি সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ছিলেন, তিনি ঘটনাস্থলে দীর্ঘক্ষণ ছিলেন। ঠিক এই জায়গা থেকে সিবিআই তাকে তলব করে গতকালকে। আজকে সকাল 9:50 নাগাদ বিরূপাক্ষ বিশ্বাস ভেতরে প্রবেশ করেন এবং সিবিআই সূত্রে খবর যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত এই কারণে, বা তাকে ডাকার অর্থ এই কারণে যে গত 9 তারিখে সেমিনার হলে যখন বাবা মা বাইরে অবস্থান করছিলেন, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। সেই সময় কিন্তু সেমিনার হলে ক্রাইম সিনে একাধিকবার কিন্তু বেগুনি কালারের জামা পরা অবস্থাতে এক ব্যক্তিকে বারবার ঘোরাফেরা সেখানে করতে দেখা যায়। পরবর্তীকালে তার নাম রিভিল হয় বা তাকে আইডেন্টিফাই করা হয় যে তিনি বিরূপাক্ষ বিশ্বাস। এক্ষেত্রে সিবিআই প্রশ্ন যে তিনি বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসক, তিনি কেন আরজি কর হাসপাতালের অকুস্থল অর্থাৎ ঘটনাস্থলে যান, কখন তিনি খবর পেয়েছিলেন, কিভাবে তিনি খবর পেয়ে সেখানে যান এবং কেনই বা তিনি এরকম একটি ক্রাইম সিনে দীর্ঘক্ষণ সেখানে ছিলেন, কোথায় তিনি ঘোরাঘুরি কেন করছিলেন, এরকম একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সেই কারণে বিরূপাক্ষ বিশ্বাস তাকে তলব করা হয়েছে। 9:50 থেকে 10:50 প্রায় 1 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেটা তোমাকে বললাম যে সন্দীপ ঘনিষ্ঠ এই সিনিয়র চিকিৎসক, কেন তিনি ঘটনাস্থলে সেদিনকে ছিলেন, ফরেন্সিক টিমের সাথে তাকে একাধিকবার ঘোরাফেরা করতে দেখা গেছে এবং অন্যান্য যারা জুনিয়র চিকিৎসক হাসপাতালে তারাও কিন্তু এই জামা পরা অর্থাৎ বেগুনি কালার জামা পরা এক ব্যক্তিকে বারবার যে সেখানে ঘোরাফেরা করতে দেখা গেছিল, তাকে তারা কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস বলেই আইডেন্টিফাই করেছিল। ঠিক এই জায়গা থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের বউবাজার থানাতেও কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের বিরুদ্ধে একটি আলাদা করে অভিযোগ দায়ের করা হয়েছে গত 8 তারিখে। এবং আজকে সিবিআই তার ডাকার কারণ ওই একটাই, যে তিনি কেন ঘটনাস্থলে সেদিনকে এতক্ষণ ধরে ছিলেন এবং সেখানে তিনি কি করছিলেন, বাইরের চিকিৎসক হওয়া সত্ত্বেও। এরকম একাধিক বিষয় তার বয়ান আজকে রেকর্ড করা হচ্ছে সিবিআই দপ্তরে। ধন্যবাদ সুকান্ত। অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করলো সিবিআই। সিজিও কমপ্লেক্সে কিছুক্ষণ আগে আসেন বিরূপাক্ষ বিশ্বাস। ইতিমধ্যে 1 ঘন্টার বেশি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে। আরজি কর হাসপাতালে সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে বিরূপাক্ষ বিশ্বাস কি করছিলেন, সেটাই জানতে চায় সিবিআই।